নমস্কার বন্ধুরা, সিঙ্গালীলা পাস ট্রেকিংয়ের তৃতীয় পর্বে আজ শোনাবো সিঙ্গালীলা পাস অতিক্রম করে ফালুট পৌঁছানোর গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কালিঝাড় ক্যাম্পসাইট থেকে সকাল 8টা নাগাদ একজন মাত্র পোর্টারকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলি সিঙ্গালীলা পাস অতিক্রম করার উদ্দেশ্যে। পাসের ঠিক আগে এই জায়গাটি থেকে এভারেস্ট রেঞ্জের পিকগুলিকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। পাসের হাইয়েস্ট পয়েন্ট সিঙ্গালীলা টপে পৌঁছাতে পাহাড়ের রিচ বরাবর অনেকটা চড়াই চড়তে হয়েছিল, তবে উপরে পৌঁছে যেন এক স্বর্গীয় অনুভূতি অনুভূত হচ্ছিল। এখান থেকে এভারেস্ট পরিবার, কাঞ্চনজঙ্ঘা পরিবার সহ একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, কিন্তু সাদা মেঘে চারিদিক ঢেকে যাওয়ায় আমরা কিছুই আর দেখতে পাইনি। এখান থেকেই শুরু হয় খাড়া উতরাই রাস্তা। কিছু দূর এগোনোর পর রাস্তাও যেন হঠাৎ করে কোথাও মিলিয়ে গেল। সামনে দেখতে পেলাম ছোট ছোট নুড়ি পাথর বিছানো খাড়া ঢালু জমি। পোর্টার দাদার দেখিয়ে দেওয়া রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকি। এরপর প্রায় 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছাই তরিফুলে এসএসবি ক্যাম্পে। এই তরিফুলের উচ্চতা প্রায় 9,500 ফিটের মতো। মাত্র 1.5 কিলোমিটারের ব্যবধানে প্রায় 12,500 ফুট থেকে প্রায় 9,500 ফুটে নেমে আসতে গিয়ে হাঁটুর ওপর কিন্তু বেশ চাপ অনুভব করছিলাম। এখানে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা আবার এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্য ফালুটের উদ্দেশ্যে। এই দিনের ওয়েদারও কিন্তু খুব একটা ভালো ছিল না। চারিদিক ছিল সাদা মেঘে ঢাকা, দৃশ্যমানতাও ছিল বেশ কম, আর রাস্তায় ছিল ভীষণ চড়াই এবং উতরাই। এত চড়াই উতরাই অতিক্রম করে বিকেল প্রায় 3টে নাগাদ আমরা এসে পৌঁছাই ফালুট টপে। অবশেষে আমরা ফালুটে এসে পৌঁছালাম। সেই সকাল 8টার সময় বেরিয়েছি, এখন বাজে 3:30। হ্যাঁ, ডকুমেন্টারি হচ্ছে। দীপঙ্কর, ওই যে দীপঙ্কর যাচ্ছে, সৌমিক যাচ্ছে, পার্থ সঞ্জয় আগে পৌঁছে গেছে, আমি আর কেয়া পরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কেয়াকে। আমি নেই। খুব কষ্ট হয়ে গেছে, যার জন্য খুব টায়ার্ড, যার জন্য কথা বলতে পারছে না। ওকে, আপনারা দেখছেন কেয়া নামছে ফালুটের উদ্দেশ্যে। ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফালুটের সামনে দাঁড়িয়ে আছি। সকাল 8টার সময় কালীঝাড় থেকে বেরিয়েছি, আর এখন এসে পৌঁছালাম। অনেক চড়াই উতরাই পার করে এসেছি। আমাদের সাথী পার্থদা আর সঞ্জয়দা দুজন পোর্টারকে নিয়ে অনেক আগেই বেরিয়ে চলে এসেছে, কারণ আমাদের ফালুটে কোনো ঘর বুক ছিল না। তারপর সবাই জানে যে আমি খুব ধীরে ধীরে হাঁটবো, তাই আমার জন্য আরও 4 জনকে আমার সাথে রেখেছে। তার মধ্যে আমার পতিদেব বিশ্বদীপ চন্দ্র এবং আরও 2 দাদা, সৌমিকদা আর দীপঙ্করদা, এবং আমাদের গাইড পূর্বাজি আমাদের সাথে আছে। কালীঝাড় থেকে প্রায় 13,500 ফুট উপরে সিঙ্গালীলা টপে আমরা উঠেছি। সেখান থেকে আবার প্রায় 9,500 কাছাকাছি তরিফুলে নামক জায়গায় নেমেছি। সেখান থেকে আবার ফালুটে এসেছি প্রায় 12,000 ফিটের কাছাকাছি। এত চড়াই উতরাই পার করে মাথাটা আমার খারাপ হয়ে গেছে, আমি আর বেশি কথা বলতে পারছি না। বাদ বাকি কথা পরে হবে। নমস্কার। এতটা কষ্টের পরেও সকলের মনে ছিল অনেক আনন্দ, কারণ প্রত্যেকেই সফলভাবে সিঙ্গালীলা পাস অতিক্রম করেছিলাম। সেই রাতটা ফালুটে কাটিয়ে পরদিন আমরা এগিয়ে যাই সান্দাকফুর উদ্দেশ্যে। এই ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের শোনাবো সান্দাকফু যাওয়ার গল্প, আর সাথে থাকছে এক বিশেষ চমকও। তাহলে অপেক্ষায় থাকবেন কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।